আসসালামু আলাইকুম। ওরে বারবার করে বলতেছি শাকিন দূরে যাও, শাকিন দূরে যাও, আমি একটু ভিডিও বানাবো, শাকিন দূরে যাও। এতক্ষণ বলে কই দূরে পাঠাইছি, শুরু করতে না করতে আবার সামনে চলে আসছে, দূরে যাও, ওই দূরে যাও, ওখানে যাও, বসো। এই এই চিন্তা করে বাহ, মানুষ কি বলবে রে আল্লাহ। শাকিন কি শুরু করেছে, ছি। দেখো, হ্যাঁ, শোনো, ওই দূরে যাও, কথা বলবো। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সাফিনের আনকাট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মানে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে ভিডিও এডিট করা যে কতটা কষ্টের, সেটা যাদের ঘরে বাচ্চা আছে তারাই মনে হয় ভালো বুঝবে। তো যাই হোক, ওরে নিয়ে একটু বসছিলাম যে ওরে চশমাটা পরায় আপনাদেরকে একটু দেখাবো। আমি যে চশমাটা এনেছিলাম সে চশমাটা কেমন হলো, মানে কি আশায় বিষয়, কত দাম নিল, কি না, কি হইলো না হইলো, কিছুই তো আপনাদের সাথে শেয়ার করিনি। এমনকি চশমাটাও আপনাদেরকে দেখাই নাই, দেখানোর কথা ছিল। তো পরে আর চশমাটা দেখানো হয় নাই আপনাদেরকে। তো ভাবলাম আজকে চশমাটা দেখিয়ে দেই, আর কি সুবিধা অসুবিধা সেটাও একটু জানাই দেই। তো চশমাটা যে আমি এনেছি আমার হচ্ছে গিয়ে আমি চশমা কি পাওয়ার দিল আল্লাহ মাবুদ ভালো জানে। লোকটা কি আদৌ পাওয়ার দিছে কিনা সেটাও নিয়ে আমার মনে সন্দেহ হচ্ছে এখন। কারণ আমি চশমা ছাড়াও যেমন দূরেরটা ঝাপসা দেখি, চশমা চোখে দিয়েও আমি দূরেরটা ঝাপসাই দেখছি। চশমায় ব্লু গ্লাস লাগানোর কারণে একটু ক্লিয়ার দেখছি আর কি, মানে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু লেখাটা যে ঘোলা ঘোলা ঘোলাই দেখা যাচ্ছে। এখন এটার মধ্যে আদৌ কি লোকে পাওয়ার দিল না কি করলো। লোকটা বয়স্ক ছিল যার কাছ থেকে চশমা এনেছে, আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন। তো বয়স্ক লোকটা এত সুন্দর করে হেসে হেসে কথা বলতেছিল, মনে হচ্ছিল যে লোকটা খুবই ভালো মানুষ, এর কাছ থেকে চশমা নিলে অবশ্যই আমি ভালো কিছু পাবো। তো সেই জন্য ওনার কাছ থেকে নিয়ে আসা হলো চশমাটা। কিন্তু এখন চোখে দিয়ে আমি, মানে চশমা চোখে দিলেও যা না দিলেও তাই, সেম অবস্থায়, চশমায় কোনো উন্নতি আমি পাচ্ছি না, মানে লাগে না। দুইটা ব্লু গ্লাস নেওয়ার কারণে দুইটা শুধু গ্লাস, প্লাস্টিকের গ্লাস লাগিয়েছে। দুইটা গ্লাসের দাম নিয়েছে, একটার দাম 200, মানে 400 টাকা শুধু গ্লাসের দামই রেখেছে। ব্লু গ্লাস দিবে বলে দামটা একটু বেশি রেখেছে নাকি বললো। তো কি প্লাস্টিক লাগিয়েছে, এই প্লাস্টিকটা একদমই বাজে, মানে মুছলে সহজে ময়লা উঠতে চায় না। হালকা পাতলা যদি কোনো স্পট, মানে হাতের আঙুলে ছাপটাপ পড়ে তো সেগুলো সহজে মুছলে উঠতে চায় না। আবার মুছলেও কেমন রোশনির মতো করে হয়ে থাকে, আরো আজা বাজা লাগে। মনে হয় কি আমার চোখের মধ্যে কি জানি। প্রথমে ভেবেছিলাম কি যে অনেক বছর পর পাওয়ার চশমা চোখে দিয়েছি, হয়তো বা এর জন্য চোখে এরকম লাগতেছে, একটু আজাবাজা লাগতেছে, উল্টাপাল্টা লাগতেছে, পড়তে পড়তে হয়তো বা ঠিক হয়ে যাবে। এরকম করে 7 দিন, 12 দিন, 15 দিন, অনেক দিনই হলো তো চশমা এনেছি। তো এখনো পর্যন্ত সেমই, মানে প্রথম দিন চোখে দিয়েও যেমন দেখেছি এখনো তেমনই, সেই ঝাপসাই দেখছি, কোনো ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি না। তো এটা নিয়ে যেতে হবে আমার। আর ডাক্তারের কাছে যে আমি চোখ পরীক্ষার সময় আমাকে গ্লাস পরালো, তখন কিন্তু আমি একদম ক্লিয়ার দেখলাম। এখন ডাক্তার লেখার সময় কি ভুল লিখলো না কি করলো, আচ্ছা আজান দিচ্ছে, একটু পরে কথা বলি। ইদানিং তো ঢাকা মেডিকেলের যে সমস্ত ডাক্তাররা একটা কিছু, মানে চেক আপ টেক আপ করে দেখে না, চোখটা পর্যন্ত চেক আপ করে দেখলো না। তো ডাক্তার নিয়ে এখন মনের ভিতরে ভয়ই ঢুকে গেছে। আর তার উপরে ঢাকা মেডিকেলে শুধু ভুয়া ডাক্তার ভুয়া ডাক্তার ধরা পড়তেছে। তো আল্লাহই জানে, এই যে এই ডাক্তারদের পরীক্ষার ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার। এরা ফেল করলে ফেল, পাশ করলে পাস। মানে ফেল করলেও অনেক ডাক্তারদের আমি যখন থেকে শুনেছি যে এরা টাকা দিয়ে উঠে গিয়েছে ফেল করা ডাক্তার, তখন থেকে ডাক্তারের প্রতি আমার বিশ্বাস কমে গিয়েছে। তার উপরে এখন এই অবস্থা দেখে তো আমার বিশ্বাস আরও শেষ। তো আল্লাহ জানে রোগবালাই হলে কিভাবে চিকিৎসা করাবো। তো যাই হোক, এই ডাক্তারের ক্ষেত্রে অন্তত কঠিনভাবে পরীক্ষা নেওয়া দরকার, যে একদম পাস, অরিজিনাল ভাবেই পাস করতে হবে, কোনো টাকা পয়সা দিয়ে উঠানো যাবে না। এই দিকটা সবার একটু নজরে রাখা দরকার ভালোভাবে। তো এখন আমার চশমাটা আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে দেখতে পাচ্ছেন, এই কালারটাই আমি নিয়েছিলাম। এটা অবশ্য আপনারা অনেকেই, আমি যে হসপিটাল থেকে আসার সময় একটু সবজি কেনাকাটা করছিলাম সেখানেও অনেকেই দেখেছেন, আমার চোখে ছিল এটা। তো আজকেও আবার একটু দেখিয়ে দিলাম। এটাই আমার চশমা। ব্লু গ্লাস দিয়েছে ঠিকই, কিন্তু পাওয়ার উল্টা পাল্টা। আমি এখনো চশমা চোখে দিয়ে ঠিক মতো দেখতে পাচ্ছি না, ঝাপসা ঝাপসাই দেখতে পাচ্ছি। আর বাচ্চাদের চোখে কখনোই পাওয়ার চশমা দেওয়া ঠিক না। তো তারপর হালকা একটুখানির জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটু চোখে দিয়েছিলাম, তারপরে রেখে দিয়েছি ওর হাত থেকে নিয়ে। তো ঠিক আছে, আজকে ভিডিও এখানে শেষ করছি। আর পরবর্তীতে কি করছি না করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি নর্মাল চোখেও যেমন দেখি, চশমা পরেও তেমনই দেখি। নর্মালেও যেমন ঘোলা দেখি দূরেরটা, চশমা চোখে দিয়েও দূরেরটা আমি ঘোলাই দেখি। তাইলে এই লোকটা আমাকে কি পাওয়ার দিল আমি বুঝলাম না। যাইতে হবে আবার লোকের কাছে।